তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরিদিতং কল্পসাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদততং ভুবি গিনন্তি যে ভুরিদা জানা। আমার প্রিয় বন্ধুরা, আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি। ইচ্ছে আছে কথামৃতের পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাবো আর আমিও শুনবো। যদি ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন। আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃতবাণী কথামৃতের পরবর্তী অংশ পড়ব। সন্ধ্যা হইল। ফরাস কালী মন্দিরে ও রাধাকান্তের মন্দিরে ও অন্যান্য ঘরে আলো জ্বালাইয়া দিল। ঠাকুর ছোট খাটটিতে বসিয়া জগৎমাতার চিন্তা ও তৎপরে ঈশ্বরের নাম করিতেছেন। ঘরে ধুনো দেয়া হইয়াছে। এক পার্শ্বে একটি পিলসুজে প্রদীপ জ্বলিতেছে। কিছুক্ষণ পরে শাক ঘণ্টা বাজিয়া উঠিল। কালীবাড়িতে আরতি হইতেছে। শুক্লা দশমী তিথি, চতুর্দিকে চাঁদের আলো। আরতির কিছুক্ষণ পরে শ্রী রামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মণির সহিত একাকী নানা বিষয়ে কথা কহিতেছেন। মণি মেঝেতে বসিয়া। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মণিকে বললেন, নিষ্কাম কর্ম করবে। ঈশ্বর বিদ্যাসাগর যে কর্ম করে সে ভালো কাজ, নিষ্কাম কর্ম করবার চেষ্টা করে। মণি তখন বললেন, আজ্ঞে হ্যাঁ। আচ্ছা, যেখানে কর্ম সেখানে কি ঈশ্বর পাওয়া যায়? রাম আর কাম কি একসঙ্গে হয়? হিন্দিতে একটা কথা সেদিন পড়লাম, যাহা রাম তাহা নাহি কাম, আর যাহা কাম তাহা নাহি রাম। ঠাকুর তখন বললেন, কর্ম সকলেই করে, তার নাম গুণ করা এও কর্ম। সুসংবাদীদের আমিও সেই একই চিন্তা কর্ম। নিঃশ্বাস ফেলা এও কর্ম। কর্মত্যাগ করবার জো নাই, তাই কর্ম করবে, কিন্তু ফল ঈশ্বরে সমর্পণ করবে। মণি তখন বললেন, আজ্ঞে, যাতে অর্থ বেশি হয় এ চেষ্টা কি করতে পারি? ঠাকুর তার উত্তরে বললেন, বিদ্যা সংসারের জন্যে পারা যায়, বেশি উপায়ের চেষ্টা করবে, কিন্তু সদ উপায়। উপার্জন করা উদ্দেশ্য নয়, ঈশ্বরের সেবা করাই উদ্দেশ্য। টাকাতে যদি ঈশ্বরের সেবা হয় তো সে টাকার কোনো দোষ নাই। মণি তখন জিজ্ঞেস করলেন, আজ্ঞে, পরিবারের উপর কর্তব্য কতদিন? ঠাকুর বললেন, তাদের খাওয়া পড়ার কষ্ট না থাকে, কিন্তু সন্তান নিজে সমর্থ হলে আর তাদের ভাল লবার দরকার নাই। পাখির ছানা ফুটে খেতে শিখলে আবার মার কাছে খেতে গেলে মা ঠক্কর মারে। মণি তখন আবার বললেন, কর্ম কতদিন করতে হবে? ঠাকুর তার উত্তরে বললেন, ফল লাভ হলে আর ফুল থাকে না, ঈশ্বর লাভ হলে কর্ম আর করতে হয় না, মনও লাগে না। মাতাল বেশি মদ খেয়ে হুঁশ রাখতে পারে না, দুয়ানা খেলে কাজকর্ম চলতে পারে। ঈশ্বরের দিকে যতই এগোবে ততই তিনি কর্ম কমিয়ে দেবেন। ভয় নাই, গৃহস্থের বউ অন্তঃসত্ত্বা হলে শাশুড়ি কমে কমে কর্ম কমিয়ে দেয়। 10 মাস হলে আদপে কর্ম করতে দেয় না। ছেলেটি হলে ওইটিকে নিয়েই নাড়াচাড়া করে। যে কটা কর্ম আছে সে কটা কর্ম শেষ হয়ে গেলে নিশ্চিন্ত। গৃহিণী বাড়ির রাঁধাবাড়া আর সব কাজকর্ম সেরে যখন নাইতে গেল তখন আর ফেরে না, তখন ডাকাডাকি করলেও আর আসবে না। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবী
রামকৃষ্ণ জগদ্গুরুম পাদপদ্মে তয়োষিতাং প্রণমামি মুহুর্মুহু।